Never disturb a man while he's having fun. Fuck! পরিমণির সঙ্গে সিয়ামের শারীরিক সম্পর্কের নিশ্চিত তথ্য পায় 2022-এ এক সাংবাদিক। এটা আনে বানে লিখে বসে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। এখন নেগেটিভ অনেক কিছু আছে, সেগুলো নিয়ে কথা বললে খালি বিতর্কই বাড়বে, তর্ক বাড়বে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি এতদিন, সো আগেও হবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতুর এন্টারটেইনমেন্টের নতুন একটা এপিসোডে। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের পর্দার আড়ালের অন্ধকার দিক নিয়ে। পোড়ামন 2, বিশ্বসুন্দরী, দহন, দামাল, জঙ্গলি এইসব ছবি দিয়ে তিনি আমাদের মুগ্ধ করেছেন, কিন্তু 2018 থেকে 2026 পর্যন্ত তার বিরুদ্ধে উঠেছে হাজির বিরিয়ানি গানের ভালগার সমালোচনা, পরিমণির সাথে অ্যাফেয়ারের রিউমার, পরিমণির সাথে সিয়ামের শারীরিক সম্পর্কের নিশ্চিত তথ্য পায় 2022-এ। সোশ্যাল মিডিয়ায় হুমকি, ফিল্ম পারফরমেন্সের সমালোচনা আর রাজনৈতিক অবস্থা নিয়ে কিছু বিতর্ক। দেখুন, আমি নিতান্তই একজন সিয়াম ফ্যান। বন্ধুরা, এই ভিডিও শুধু পাবলিকলি উপলব্ধ নিউজ, ইন্টারভিউ, ফেসবুক পোস্ট আর তার নিজের বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত নয়। সিয়াম কোনো মামলায় দোষী সাব্যস্ত হয়নি। আমরা কাউকে অপমান করছি না, শুধু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। ভিডিও শেষে সব রেফারেন্স দিয়ে দিব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেই সিয়াম আহমেদ আসলে কে। তার জন্ম 1990 সালের 29শে মার্চ ঢাকায়। মতিঝিল মডেল স্কুল থেকে এইচএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ পড়ে, লন্ডন থেকে ল এবং বার প্রফেশনাল ট্রেনিং সে নিয়েছে। অভিনয়ের শুরু মডেলিং দিয়ে, এয়ারটেল, তারপরে টেলিফিল্ম, তারপর ভালোবাসা 101। 2018-তে পোড়ামন 2 সিনেমা দিয়ে তিনি ডেবিউ করেছেন। আরেকটা পার্সোনাল সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমি আমার জীবনের প্রথম সিনেমা, যেটা আমি সিনেমা হলে গিয়ে দেখেছি, সেটা হচ্ছে পোড়ামন 2। আমি নিতান্তই একজন সিয়াম ফ্যান। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে বিশ্বসুন্দরী 2020 সালে, মিধা বনাম মিধা 2021-এ। তিনি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড শাম্মা রুশাফি আবান্তিকে। 2018-তে তার একটা ছেলে আছে। সিয়ামকে সবাই ফ্যামিলি ম্যান বলেই চিনে, কিন্তু সাফল্যের পাশাপাশি ছোটখাটো কিছু বিতর্ক চলে এসেছে। তাহলে চলুন দেখি এক এক করে। 2018 সালে দহন ছবিতে সিয়ামের গান হাজির বিরিয়ানি রিলিজের পরপরই বড় একটা সমালোচনার ঝড় সৃষ্টি হয়। অনেকেই বলেন গানটা অশ্লীল, ভালগার এবং সংস্কৃতির সাথে কোনোভাবেই যাচ্ছে না। সিয়াম নিজেই একটা ইন্টারভিউতে বলেছেন, একটা ঢেউয়ের মতো ক্রুর রিমার্ক এসেছে। অনেকেই তার ইমেজ নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা তার ক্যারিয়ারের প্রথম বড় একটা বিতর্ক। 2022 সাল থেকে পরিমণির সাথে তার লিঙ্ক আপের গুজব চলছে। পরিমণি নিজেই বলেছেন যে সিয়ামের সাথে আমার সবচেয়ে আরামদায়ক বন্ধুত্ব, এর বেশি কিছুই না। সিয়ামও কখনোই এই বিষয়টি নিয়ে অস্বীকার করেনি সরাসরি, কিন্তু 2025 সালে ব্যারিস্টার নিঝুম মজুমদার একটা ফেসবুকে লেখেন যে 2022 সিয়াম ও পরিমণির শারীরিক সম্পর্কের একটা তথ্য আমি পেয়েছি, আমি তাকে স্ক্যান্ডাল চাপা দিতে সাহায্য করেছি। এই পোস্ট ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় তোলে। অনেকেই বলে এটা রাজনৈতিক প্রতিহিংসা, নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে সিয়ামের যে একটা সমালোচনার কারণে। সিয়াম এখনো কোনো বক্তব্য দেয়নি এই বিষয় নিয়ে। প্রথম আলো, দ্য ডেইলি স্টার ফেসবুক পোস্ট 2025 সালে এই বিষয় নিয়ে লেখালেখি হয়। 2024 সালের আগস্টে সিয়াম বলে, প্রত্যেকটা ফেসবুক পোস্টের অভিনয় শিল্পীরা কমপক্ষে 5টা হুমকি পায়। তিনি সেন্সরশিপ ও শিল্পীদের স্বাধীনতার অভাব নিয়েও কথা বলেছেন। অনেকেই বলেন যে তিনি নিজে ভিকটিম হয়েও ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু কেউ কেউ তাকে সেন্সিটিভ বলে ট্রোল করেছে। 2025 সালে তাণ্ডব ছবিতে সিয়ামের রোল নিয়ে অনেক সমালোচনা করেছেন। কেউ বলেছেন অভিনয় আর চরিত্র লেখা খুবই দুর্বল ছিল। জঙ্গলি আর রাক্ষসের টিজারেও কেউ কেউ তার লুক নিয়ে প্রশ্ন তুলেছেন। ইভেন দ্যাট সিয়াম নিজেও বলেন যে আমি প্রতি বছর কম সিনেমা করি, কিন্তু কোয়ালিটি রাখার চেষ্টা করি।
এটাকেই অনেকেই তার দুর্বলতা বলে মনে করেন। এত সাফল্যের পরেও সে কিন্তু সমালোচনা এড়াতে পারেননি। 2024 সালে আগস্টে সিয়াম ছাত্র আন্দোলনে যোগ দিয়ে বলেন, যুবকরা আমাদের মূল অডিয়েন্স, তাদের পাশে না দাঁড়ালে আমরা আসলে কি করছি। অনেকে এটাকে তার রাজনৈতিক অন্ধকার দিক বলেও কিন্তু মনে করছেন। এতে অনেকেই সাপোর্ট করেছেন, আবার অনেকেই বলেছেন অভিনেতা রাজনীতিতে কেন নাক গলাচ্ছে। বন্ধুরা, সিয়াম আহমেদের বেশিরভাগ অন্ধকার দিক আসলে রিউমার বা ইন্ডাস্ট্রির সমস্যা। কোনো বড় মামলা বা গ্রেফতার বা পরিবারের সমস্যা এখন নেই। তিনি এখনো রাক্ষস, আন্ধার, ইত্তেফাক সিনেমায় কাজ করছেন। তার বিরুদ্ধে কোনো বয়কট ট্রেন্ডও কিন্তু হয়নি। তো বন্ধুরা, আপনাদের আসলে কি মনে হয়, এগুলো কি সত্যি অন্ধকার নাকি শুধু গুজব? কমেন্টে জানাতে ভুলবেন না। সিয়াম আহমেদ এখনো আমাদের প্রিয় অভিনেতা। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল কৈতুর এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। কি শেষ? হুম